মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 21শে নভেম্বর ঘোষণা দিয়েছিলেন, তার পরের দিন অর্থাৎ 22শে নভেম্বর শুক্রবার ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের রবি কিস্তির টাকা পাঠানো হবে। ইতিমধ্যে গতকাল অর্থাৎ 22শে নভেম্বর শুক্রবার ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা এসেছে। তাছাড়াও গতকাল যারা টাকা পায়নি, আজকেও অনেকের ব্যাংক অ্যাকাউন্টে সেই টাকাটি এসেছে। তাছাড়াও অনেকেই কিন্তু এখনো পর্যন্ত টাকা পাননি। কবে নাগাদ আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সেই টাকাটি আসবে বিস্তারিত জানিয়ে দিচ্ছে আজকে এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন কৃষি আমাদের সম্পদ, কৃষক আমাদের গর্ব, একটি ব্যানার কিন্তু প্রকাশ করা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যব্যাপী কৃষক বন্ধু নতুন প্রকল্পে চলতি রবি মৌসুমের জন্য প্রায় 109 লক্ষ কৃষককে মোট 2943 কোটি টাকা সহায়তা প্রদানের শুভারম্ভ করলেন। অর্থাৎ গতকালকে কিন্তু এই টাকাটি পাঠানোর কাজ শুরু করে দেওয়া হয়েছে। কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এটি প্রকাশ করা হয়েছে, অর্থাৎ এই ব্যানারটি কিন্তু প্রকাশ করা হয়েছে। তাছাড়াও 21শে নভেম্বরই কিন্তু আপনাদের আমি জানিয়েছি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লাইভে কিন্তু জানিয়েছিলেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা শুক্রবার অর্থাৎ 22শে নভেম্বর থেকে শুভারম্ভ করবেন টাকা ছেড়ে দেওয়ার। অর্থাৎ গতকালকেই কিন্তু টাকা এসেছে এবং আজকেও অনেকের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকাটি এসেছে। তো কারা টাকা পেলো, যারা এখনো পর্যন্ত টাকা পাননি, কবে নাগাদ আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হতে পারে, তাছাড়াও স্ট্যাটাসে কোনো ধরনের ভুল আছে কিনা সেটা কিভাবে দেখবেন বিস্তারিত জানিয়ে দিচ্ছি। সর্বপ্রথম আগে আপনাদের আমি প্রমাণটি দেখিয়ে দিচ্ছি। আজকেও কিন্তু অনেকের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা এসেছে। অন স্ক্রিন দেখতে পাচ্ছেন ডিয়ার কাস্টমার পেমেন্ট RS 2000 ক্রেডিটেড টু ইয়োর অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট নম্বরের শেষের কয়েকটা ডিজিট রয়েছে 23/11/2024। SBI অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে এই এসএমএসটি এসেছে। আজকেই কিন্তু এই টাকাটি ক্রেডিট হয়েছে। আরেকটি আপনারা এসএমএস দেখতে পাচ্ছেন ডিয়ার কাস্টমার পেমেন্ট অফ RS 2000 ক্রেডিটেড টু ইয়োর অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট নম্বরের শেষের ডিজিট কয়েকটি রয়েছে এবং 23/11/2024 অর্থাৎ আজকের তারিখ এখানে উল্লেখ করা রয়েছে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে কিন্তু এই এসএমএসটি এসেছে এবং কৃষক বন্ধু প্রকল্পের কিন্তু এই টাকাটি গতকাল শুক্রবারও কৃষক বন্ধু প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে এসেছে, সেটাও আপনাদের আমি দেখাচ্ছি। SBI স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে এই এসএমএসটি এসেছে ডিয়ার কাস্টমার পেমেন্ট অফ RS 5000 ক্রেডিটেড টু ইয়োর অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট নম্বর শেষের কয়েকটা ডিজিট রয়েছে 22/11/2024। গতকাল শুক্রবারের এই এসএমএসটি অর্থাৎ গতকালকেই কিন্তু অনেকের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকাটি এসেছে। বেশিরভাগ জানা যাচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু গতকালকে টাকা ক্রেডিট হয়েছে এবং আজকেও কিন্তু দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই টাকাগুলো ক্রেডিট হয়েছে। মুর্শিদাবাদ, নদিয়া এইসব জেলার কিন্তু টাকাগুলো ক্রেডিট হয়েছে গতকাল এবং আজ। এবং উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতে কিন্তু আজকে পর্যন্ত এখনো পর্যন্ত টাকা ক্রেডিট হয়নি, তবে আগামীকাল পরশু অর্থাৎ সোমবার মঙ্গলবার নাগাদ কিন্তু তাদের টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসার অনেকটাই সম্ভাবনা রয়েছে। আরেকটি এসএমএস দেখতে পাচ্ছেন BOI অর্থাৎ ব্যাংক অফ ইন্ডিয়ার এই এসএমএসটি 5000 টাকা ক্রেডিট হয়েছে। WBSC 627 থেকে এই টাকাটি পাঠানো হয়েছে এবং আপনারা জানেন WBSC 627 যদি থাকে সেটি কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা। তাছাড়াও এটি কিন্তু সরকারি প্রকল্পের টাকা। যদি WBSC 627 দেখতে পারেন তার মানে বুঝে নেবেন যে এটি কৃষক বন্ধু প্রকল্পের টাকা। এবং আপনারা জানেন জমি হিসেবে কিন্তু টাকা পাঠানো হয়। যাদের 1 একরের কম জমি রয়েছে তারা কিন্তু একটি আনুপাতিক হারে টাকা পায় এবং যাদের 40 শতকের কম জমি রয়েছে তারা কিন্তু 2000 টাকা পাবে এবং যাদের 40 শতক থেকে 100 শতক অর্থাৎ 1 একরের মধ্যে জমি থাকবে তারা কিন্তু একটা আনুপাতিক হারে টাকা পাবে এবং যাদের 1 একর অথবা তার বেশি জমি থাকবে তারা কিন্তু 5000 টাকা পাবে। অর্থাৎ 2000 টাকা সর্বনিম্ন কিন্তু পাবেন এবং সর্বোচ্চ 5000 টাকা এই কিস্তিতে পাবেন। মূলত বুঝতেই পারছেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা গতকাল থেকে কিন্তু পাঠানো শুরু হয়ে গিয়েছে। আজকেও অনেকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা এসেছে। যদি আজকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটি না আসে তাহলে আপনাকে অপেক্ষা করতে হবে, যেহেতু আগামীকাল রবিবার রয়েছে। হয়তো আগামীকাল টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে নাও আসতে পারে, সোমবার মঙ্গলবার নাগাদ কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটি আসতে পারে। যেহেতু আগামীকাল ব্যাংকিং ছুটি রয়েছে সেই কারণে কিন্তু টাকাটি নাও আসতে পারে, আপনাকে কিন্তু অপেক্ষা করতে হবে। তো আপনি স্ট্যাটাসের মাধ্যমে বুঝতে পারবেন যে আপনি টাকা পাবেন কিনা। এর জন্য সর্বপ্রথম আপনি গুগলে চলে যাবেন। গুগলে এসে সার্চ দেবেন কৃষক বন্ধু লিখে। প্রথম যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে কৃষকবন্ধু.net, এটার উপরে ক্লিক করে দেবেন। অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের কিন্তু হোম স্ক্রিন বের হয়ে যাবে। এখান থেকে একটু আপনারা উপরে তুলে নেবেন। এখানে একটি অপশন রয়েছে নথিভুক্ত কৃষকের তথ্য। এই নথিভুক্ত কৃষকের তথ্যের উপরে ক্লিক করে দেবেন। এরপর এখান থেকে আপনি অপশনটি সিলেক্ট করে নেবেন ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট, কেবিআইডি, মোবাইল নম্বর। আপনি যেটার মাধ্যমে সার্চ করতে চাইছেন সেটার উপরে ক্লিক করে দেবেন এবং সেই আইডি নম্বরটি এখানে বসিয়ে দেওয়ার পর আমি রোবট এর উপর ক্লিক করে দিয়ে সার্চ বাটনে ক্লিক করবেন। যদি কৃষক বন্ধু সংক্রান্ত কোনো ধরনের সহায়তার প্রয়োজন হয় তাহলে এই হোয়াটসঅ্যাপ নম্বরে কিন্তু আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন। যদি আমি রোবট এর উপর ক্লিক করে দিয়ে কোনো ক্যাপচার চলে আসে তাহলে সঠিক ক্যাপচারের উপরে ক্লিক করবেন। এরকম স্ট্যাটাসটি শো হবে। ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড এই লেখাটি দেখে নেবেন। যদি অ্যাকাউন্টটা ইনভ্যালিড থাকে সেক্ষেত্রে আপনি কৃষি দপ্তর অফিসে যোগাযোগ করে নেবেন। যদি এখানে অ্যাকাউন্ট ভ্যালিড থাকে তাহলে 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটি আসবে। যদি এখানে অ্যাকাউন্টটা ইনভ্যালিড অথবা DDA রিভার্ট এই দুটি লেখা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি কৃষি দপ্তর অফিসে যোগাযোগ করে নেবেন। যদি অ্যাকাউন্ট ভ্যালিড থাকে তার মানে বুঝে নেবেন যে আপনার সমস্ত কিছু কিন্তু ঠিকঠাক রয়েছে, কয়েকদিনের মধ্যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটি আসবে। যেহেতু কৃষক বন্ধু প্রকল্পের টাকা ডিবিটির মাধ্যমে পাঠানো হয় না,
এর জন্যই কিন্তু এই সময়টি লাগে, অর্থাৎ ধাপে ধাপে কিন্তু এই টাকাটি পাঠানো হয়, অর্থাৎ 15 দিন 20 দিন ধরে কিন্তু এই টাকাগুলো ব্যাংক অ্যাকাউন্টে আসে। তো আপনাদের কিন্তু অপেক্ষা করতে হবে, ধাপে ধাপে সবাই কিন্তু টাকাগুলো পেয়ে যাবেন, কেউ আগে পাবেন কেউ পরে কিন্তু পাবেন। আগামীকাল যেহেতু রবিবার রয়েছে আপনাদের কিন্তু অপেক্ষা করতে হবে, হয়তো আগামীকাল আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা নাও আসতে পারে, সোমবার মঙ্গলবার নাগাদ কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে পারে। যারা টাকা পেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং কোন জেলা থেকে আপনি ভিডিওটি দেখছেন সেটাও কিন্তু জানাতে ভুলবেন না, এবং যারা টাকা পাননি আপনারাও কিন্তু জানাবেন এবং কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। তো এটাই আপডেট দেওয়া ছিল। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।